ম্যাঙ্গো ফিজ। এই গরমের দিনে কোল্ড ড্রিঙ্কসের বদলে আপনার মন ও প্রাণ দুটিকেই রিফ্রেশ করে তুলবে এই ম্যাঙ্গো ফিজ। চলুন দেখে নেওয়া যাক খুব কম খরচে ম্যাঙ্গো ফিজ বানানোর পদ্ধতি। প্রথমেই একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে তাতে গোটা আম বা কেটে রাখা আম দিয়ে দিতে হবে। তারপর তার মধ্যে সামান্য পরিমাণে নুন বা সল্ট দিয়ে দিতে হবে। এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 2 থেকে 3টে সিটি পড়লেই আমগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ আমগুলো ঠান্ডা হয়ে গেলে তার থেকে আমের পাল্পগুলো বের করে নিতে হবে। এরপর তার মধ্যে আম সেদ্ধ করে রাখা জলটা কিছুটা পরিমাণে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটিকে একটি মিক্সারের পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে একটা আমের জন্য 2 বড় চামচ চিনি দিয়ে ব্যবহার করেছি, আর তার সাথে একটা বড় চামচ জলজিরার গুঁড়ো। এই সব কিছুকেই মিক্সারে ব্লেন্ড করে আমের জুস বানিয়ে নিতে হবে। এরপর সেই আমের জুসটিকে একটি গ্লাসের মধ্যে ঢেলে নিতে হবে। কিছুটা পরিমাণে স্প্রাইট ঢেলে দিয়ে আর একটা লেবু দিয়ে গার্নিশিং করে দিলেই রেডি হয়ে যাবে মনকে রিফ্রেশ করে দেওয়া ড্রিঙ্ক ম্যাঙ্গো ফিজ। এই গরমে বেল শ্রীখণ্ড একটি হেলদি ফুড। উপকরণগুলি হলো বেলের পাল্প, পাউডার সুগার আর হাং কার্ড। প্রথমেই আমরা হাং কার্ডটা একটা বড় জায়গায় নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর আস্তে আস্তে তাতে বেলের পাল্পটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বেলের পাল্পটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে পাউডার সুগার মিশিয়ে নেব। আর এলাচের পাউডার মিশিয়ে নেব। এই 4টে জিনিসকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে বেলের শ্রীখণ্ড। ওয়াটারমেলন পাঞ্চ। ওয়াটারমেলন পাঞ্চ হলো একটি সম্পূর্ণ হেলদি অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্ক, যেটা আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি। এটি বানানোর জন্য প্রথমে একটি তরমুজকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর সেই তরমুজগুলিকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে সেটা থেকে জুসটা বের করে নেব। সেই জুসের মধ্যে অল্প পরিমাণে লেবুর রস এবং নুন দিয়ে সেটিকে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটি হামানদিস্তার মধ্যে অল্প পরিমাণে পুদিনা পাতা নিয়ে থেঁতো করে সেটি জুসের সাথে মিশিয়ে নেব। একটি গ্লাসের মুখে অল্প পরিমাণে লেবুর রস মাখিয়ে সেটা নুন দিয়ে কোটিং করে নেব। তারপর গ্লাসের মধ্যে জুস ঢেলে গার্নিশিংয়ের জন্য একে একে বরফ কুচি, লেবু এবং সব শেষে পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা আমরা ওয়াটারমেলন পাঞ্চ সার্ভ করব। ন্যাচুরাল আইসক্রিম একটি খুবই নিউট্রিশাস আইসক্রিম, যা এই গরমে অত্যন্ত রিফ্রেশিং। এর মধ্যে কোনো রকম অ্যাডেড সুগার ও মিল্ক বা মিল্ক প্রোডাক্ট ইউজ করা হয়নি। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। প্রথমে 4টে কলা মোটামুটি 300 গ্রাম মতো নিয়ে সেটাকে পিস পিস করে কেটে নিতে হবে। তারপর একটি পাত্রে রেখে সেটিকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজ করতে হবে। 5 থেকে 6 ঘন্টা পর 20টি কাজু ও 4টে খেজুর জলের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য সোক করতে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ওই সোক করা কাজু 1/4 কাপ জল আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ওই ব্লেন্ড করা অংশটির মধ্যে
5 থেকে 6 ঘন্টা ফ্রিজ করা পিস পিস করে কাটা কলাগুলিকে দিয়ে দিতে হবে ধীরে ধীরে। এরপর 1/6 কাপ কোকো পাউডার মোটামুটি 15 গ্রাম ও সোক করার ফলে নরম হয়ে যাওয়া খেজুরগুলিকে মিক্সারে ব্লেন্ড করার জন্য দিয়ে দিতে হবে। ঠিক এরকম কনসিস্টেন্সির মিশ্রণটি তৈরি হয়ে গেলে সেটিকে একটি পাত্রে সমানভাবে চাড়িয়ে দিতে হবে। এরপর গার্নিশিংয়ের জন্য কুচো করা ক্যাশু নাটস দিয়ে সেটিকে ওভারনাইট ফ্রিজারে ফ্রিজ করার জন্য দিয়ে দেওয়া হলো। ওভারনাইট ফ্রিজ করার পর আমাদের ন্যাচুরাল আইসক্রিম পুরোপুরি তৈরি। এরপর আইসক্রিমটিকে স্কুপের সাহায্যে তুলে প্রেজেন্ট করে সার্ভ করা হলো। ন্যাচুরাল আইসক্রিমের মধ্যে কোনো রকম অ্যাডেড সুগার এবং মিল্ক প্রোডাক্টস নেই, অর্থাৎ এই আইসক্রিম খেলে ওবেসিটি এবং ডায়াবেটিসের মতো রোগের প্রবণতা কম থাকে। এছাড়া যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারাও এই আইসক্রিম গ্রহণ করতে পারে। তাহলে আর দেরি কিসের, আপনারাও বানিয়ে ফেলুন রিফ্রেশিং এবং হেলদি ন্যাচুরাল আইসক্রিম। হানি লেমন আইস টি একটি খুবই রিফ্রেশিং ড্রিঙ্ক, যা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলা যায়। এই গরমেও চায়ের আনন্দ অনুভব করার জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। এই রিফ্রেশমেন্টটিতে চিনির বদলে হানির ব্যবহার করা হয়েছে, লেমন যা আমাদের ভিটামিন সি প্রোভাইড করে এবং মিন্ট লিভসের অনেক হেলথ বেনিফিটস রয়েছে। বডিকে এই গরমে হাইড্রেটেড হওয়া থেকে বাঁচাতে আইস বেসড এই রিফ্রেশমেন্টটি উপযুক্ত। হানি লেমন আইস টি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে। এরপর তাতে প্রয়োজন মতো চা পাতা অ্যাড করে নিতে হবে। চাটি সামান্য ফুটে এলে তাতে গ্রেট করা আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে সেটিকে একটি ছাঁকনির সাহায্যে আমাদের প্রয়োজনীয় পাত্রে সেটিকে ছেঁকে নিতে হবে। এরপর আমাদের বিভিন্ন উপাদান যেমন হানি এবং একটি হামানদিস্তায় লেবু এবং সামান্য মিন্ট লিভস নিয়ে সেটিকে ভালো করে পেস্ট করে নিতে হবে। সেখান থেকে প্রাপ্ত জুসটি আমরা চায়ের মধ্যে মিক্স করে নেব এবং তাতে সামান্য বিট নুন অ্যাড করব। এরপর তাতে প্রয়োজন মতো বরফ অ্যাড করলেই তৈরি আমাদের হানি লেমন আইস টি। আজ আমি একটি রিফ্রেশিং হেলদি রেসিপি বানাচ্ছি, যার নাম আম দই ভাপা। গ্রীষ্মকালে এই গরমের মধ্যে দই খুবই স্বাস্থ্যকর একটা খাদ্য, আর তার সাথে আম একটা সিজনাল ফুড এই গ্রীষ্মকালে, যেটা আমাদের সকলেরই খুব প্রিয় এবং খুবই স্বাস্থ্যকর। তো এই আম দই বানানোর জন্য আমি নিয়েছি 100 গ্রাম দই, 30 গ্রাম কনডেন্স মিল্ক, 5 ml মতো নর্মাল দুধ, আর আমের পাল্প বের করে নিয়েছি। এখানে 10 গ্রামের মতো আমের পাল্প নিয়েছি। প্রথমে আমরা কনডেন্স মিল্কের সাথে এই দইটা, যেটা হাং কার্ড মানে জল ঝরানো দই, এইটাকে মিশিয়ে নেব। তারপর আস্তে আস্তে বাকি ইনগ্রিডিয়েন্টস যেরকম দুধটা আর বাকি কিছুটা আমের পাল্প মিশিয়ে নেব। এটা আমরা স্বাদ মতো দেব। আম যতটা পরিমাণ মিষ্টি সেই অনুযায়ী, আর আমরা যতটা পরিমাণ মিষ্টি খাবো সেই অনুযায়ী দেব, আর কিছুটা রেখে দেব পরে গার্নিশিংয়ের জন্য। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। ব্যাটারটিকে একটি স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর ভাপানোর জন্য সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে স্টিলের পাত্রটি তার মধ্যে দিয়ে মুখটা ঢেকে দিয়ে ওভেনের মধ্যে ভাপাতে বসিয়ে দিলাম।
মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে এটা ভাপাতে। ভাপানো হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে সুন্দরভাবে আমের পাল্প ওপরে গার্নিশ করে আমরা এটা সার্ভ করব, আম দই ভাপা। এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমি একটি অতি সুস্বাদু এবং পুষ্টিকর পানীয় প্রস্তুত করতে চলেছি, যার নাম মাস্ক মেলন লাসি। মূল উপাদান হিসেবে আমাদের দরকার একটি মাস্ক মেলন, গুড়, 1 কাপ টক দই, সেদ্ধ করে রাখা সাবুদানা। তাহলে প্রসিডিওরটা জেনে নেওয়া যাক। প্রথমে একটি মাস্ক মেলন বা ফুটিকে নেব এবং সেটিকে আমি চপ করে নেব। এরপর 1 গ্লাস জলে পরিমাণ মতো গুড় ভিজিয়ে ছেঁকে নেব, যাতে তাতে কোনো নোংরা না থাকে। এরপর মিক্সার গ্রাইন্ডারে চপ করে রাখা মাস্ক মেলন এবং পরিমাণ মতো গুড়ের জলকে একসাথে ব্লেন্ড করে পিউরে বানিয়ে নেব। ব্লেন্ড করার পর দেখুন পিউরের কনসিস্টেন্সিটা কত সুন্দর এসেছে। এবার কিছুটা পিউরে সরিয়ে রেখে অবশিষ্ট অংশের সাথে 1 কাপ টক দই, 2টো কাঠবাদাম মিশিয়ে নেওয়া হলো। এখানে আমি আমুলের টক দই ব্যবহার করছি, আপনারা চাইলে খড়ে পাতা দইও ব্যবহার করতে পারেন। কাঠবাদাম ব্যবহার করার সময় তার খোসাটি ছাড়িয়ে নিতে পারেন, এতে গলায় আটকানোর কোনো ভয় থাকবে না। সাথে 1 পিঞ্চ রক সল্ট এবং হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে কালারটা আরও ব্রাইট আসে। চলুন এবার অ্যাসেম্বল করে নেওয়া যাক। একটি কাচের গ্লাসে প্রথমে আইস কিউবস, 1 চামচ সেদ্ধ করে রাখা সাবু অ্যাড করে নেব। তারপর সদ্য ব্লেন্ড করে রাখা লস্যিটা ঢেলে তার উপর আগে থেকে সরিয়ে রাখা মাস্ক মেলন পিউরে এবং দই অ্যাড করব। এবার নিজের ইচ্ছে মতো গার্নিশ করুন, স্ট্র দিয়ে স্টার করুন এবং উপভোগ করুন এই গরমে নিউট্রিশাস আর টেস্টি ঠান্ডা ঠান্ডা মাস্ক মেলন লাসি। এই গরমে কোল্ড ড্রিঙ্ক এর বদলে এই গন্ধরাজ মজিটো কিন্তু আপনার মন আর প্রাণ দুটোই সতেজ করবে। চলুন জেনে নেওয়া যাক এই গন্ধরাজ মজিটোর রেসিপি। সবার প্রথমে সমান পরিমাণে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে নুন এবং স্বাদ অনুযায়ী জলজিরা একটি বাটির মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে চাট মশলা রেডি করে রাখতে হবে। এরপর একটি পাত্রে সমান পরিমাণে চিনি ও জল নিয়ে ফুটিয়ে সুগার সিরাপ রেডি করে রেখে দেবেন। একটি পাতি লেবু অর্ধেক অংশে কেটে ফেলুন এবং একটি গন্ধরাজ লেবু স্লাইস করে রেখে দিন। তারপর একটি গ্লাসে লেবুর রস এবং স্লাইস করে রাখা গন্ধরাজ লেবুটি গ্রেট করে দিয়ে দেবেন। এর মধ্যে কয়েকটা পুদিনা পাতা ও বরফ দিয়ে ভালো করে ক্রাশ করে ফেলবেন। তারপর রেডি করে রাখা চাট মশলা সেই গ্লাসে দিয়ে তার মধ্যে 3 চামচ সুগার সিরাপ মিশিয়ে সমান পরিমাণে জল এবং বাজার থেকে কিনে আনা সোডা দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই রেডি এই রিফ্রেশিং গন্ধরাজ মজিটো। কোল্ড ড্রিঙ্ক এর বদলে এই হেলদি গন্ধরাজ মজিটো আপনার স্বাস্থ্য এবং মন দুটোই ভালো রাখবে, এটা আমি কথা দিলাম। নিশ্চয়ই ট্রাই করবেন এই সুন্দর রেসিপিটি।